এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন তিনি ব্যবসার কথা বলেছেন, তুমজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনা মানে কয় জিনিসের উপরে ঈমান আনা? জোরে বলেন। এই বুঝা গেছেন কয় জিনিসের উপরে? তিন জিনিস। কি কি? আল্লাহ আছেন এই কথা কি করা? স্বীকার করা। এই কথা স্বীকার করা যে আল্লাহ আছেন, আল্লাহ আছেন এই কথা স্বীকার করে না কারা? জোরে বলেন। এই বুঝা গেছে কারা? নাস্তিকরা। আর যারা স্বীকার করে তারা হলো আস্তিক, আর যারা স্বীকার করে না তারা হলো নাস্তিক। ভালো করে মনে রাখবেন। দুই নাম্বার আমি বলেছিলাম আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, এই কথা বিশ্বাস করা। কেউ যদি শরীক করে তাহলে তার ঈমান থাকবে না, চলে যাবে। জোরে বলেন। তিন নাম্বার আল্লাহ তাআলার যত সিফাত নাম আছে এই সিফাত নামগুলোর ভিতরে কোনো শরীক নাই, এই কথাটাও বিশ্বাস করা। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু নাস্তিক আইসা তেনাকে জিজ্ঞাসা করলেন, ইমাম শাফিকে তো চিনেন না আপনারা? শাফি মাযহাবের ইমাম, চারটা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় কিছু নাস্তিক আইসা ডাক দেয়া বলছেন, হুজুর। আর হুজুর দেখলে কিছু মানুষ আছে তাদের এমনি চুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক না বেটি? আরে ধরে বলেন ঠিক না বেটি? কিন্তু হুজুর ছাড়া তো চলে না। বিয়ের সময় দাঁড়ায় থাকে, জানাজার সময় দাঁড়ায় থাকে, মাতবরের অভাব নাই। যদি বলা হয় কবরটা দেবে, প্রথম মাটিটা দিবে, কোন দোয়া করে দেবেন, করে বসে থাকে। কথা ঠিক না বেটি? মসজিদে দেখবেন 2 টাকার মানুষ না 5 টাকার কথা বলে, অথচ বলা হয় যে কোন দোয়া কইরা লাশটা নামানো হয়, তখন আখেরা খাড়ায় থাকে। যদি বলা হয় যে তুমি দোয়ায় কোনটা বড়, তো মনে হয় তারপর আর মসজিদেই যায় না। কথা ঠিক না বেটি? কিন্তু মাতবরের অভাব নাই, 2 পয়সার মানুষ না 10 টাকার কথা বলে। কিছু মানুষ আছে সমাজের ভিতরে হুজুর দেখলে চুলকানি শুরু হয়ে যায়। তারা ওই মার্কা মুসলমান দাবি করে আমরা মুসলমান, কিন্তু তুমি বুঝলা না। তুমি যে বললে তোমার জানাজা কে দিবে, তুমি যখন হয়েছে তোমার আযান কে দিছে, তোমার বাপের বিয়া কে পড়াইছে, তোমার বিয়া কে পড়াইছে, তুমি তো একটা বিয়াও পড়াইতে পারো না, তুমি তো জানাজাও দিতে পারো না, জানাজার দোয়াও পারো না, কবরটা দিবে কি বলে তাও তুমি পারো না, লাশটা তুমি শোয়াবা, জীবনের শেষ কোন দোয়া পড়ে তুমি লাশটা শোয়াবা সেটাও তুমি জানো না, কিন্তু বড় বড় কথা বলো। ঠিক কিনা? নাস্তিকেরা, একটা নাস্তিকের দল যখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখেছেন, রাস্তার ব্যক্তি যখন দেখা, ভিতরে শয়তানে একটু নাড়া মাইরা দিছেন, কার কিছু প্রশ্ন কর। তিনাকে ঠকাদের জন্য তিনি যখন আটকা গেলে পারে, তারপরেই তো শুরু হবে তিনাকে নিয়ে হাসাহাসি। আরে হুজুর কিছুই বোঝে না, কোনো কিছুই বোঝে না, হুজুর তো হুজুরি। এই নিয়ত নিয়ে তিনি তারা গিয়া জিজ্ঞাসা করেছেন, ও হুজুর, আপনারা যে বলেন যে আল্লাহ আছেন, আমরা বলি আল্লাহ নাই। আপনারা যে বলেন আল্লাহ আছেন, এর একটা দলিল আপনি দিয়া যান। দলিল দিয়া যান। কোনো প্রস্তুতি নাই, কোনো কিছু নাই, রাস্তা দিয়া যাচ্ছেন, কি দলিল দিবেন? পাশেই দেখেন তুত গাছ চিনেননি? তুত গাছ, হ্যাঁ, আমাদের ওই টাঙ্গাইলে গ্রাম অঞ্চলে রাস্তার 2 পাশ দিয়া সরকার গাড়ি গাড়ার পর এই গাছের ভিতরে এই রেশম পোকা ছাড়ে, ওরা রেশমি গাছও কেউ বলে। ওই পোকা ছাড়ার পরে দেখা যায় এই পোকায় ওই গাছের পাতাগুলো খায়। পাতাগুলো খাওয়ার পরে ওই পোকায় যে পায়খানা করে, ওই পায়খানা দিয়ে এটা মেশিনের মাধ্যমে প্রক্রিয়া করে সুন্দর করে একটা সুতা বানানো হয়। এটারে রেশমি সুতা বলা হয়। এই কাপড়টা সবচেয়ে দামি কাপড়। কথা ঠিক কিনা বলে? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, এই যে দেখো তুত গাছটা দেখা যায়, এই গাছের পাতা যদি রেশম পোকায় খায়, তার পেটের থেকে রেশমি সুতা বের হয়। আবার এই গাছের পাতা যদি হরিণে খায়, তার ভিতরে মৃগনাভি চলে আসে। এই গাছের পাতা যদি কোনো গরুয়ে খায়, তার
পেটের ভিতরে গোবর হয়। আবার যদি কোনো ছাগল খায়, ভেড়া খায়, তাহলে তার পেটের ভিতরে নাদা হয়, নাদা বের হয়ে আসে। গাছের পাতা কয়টা, জোরে বলেন কয়টা? এক গাছের পাতা এক এক ধরনের পানি খাইতেছে, এক একটা জিনিস বের হয়ে আসছে। এই যে এক একটা জিনিস বের হয়ে আসছে, হওয়ার তো কথা ছিল একটাই, না হইয়া বিভিন্ন প্রকার হচ্ছে। এই জিনিসটা কে করতেছেন, জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। তিনি বললেন আল্লাহ তাআলা এইটা করেন, আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। ওই নাস্তিকটা তারা দাঁড়াইছিল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে তারা চুপ হয়ে গেছে, আর কোনো কথা নাই। তখন আস্তে করে মাথা নিচু করে তারা সেখান থেকে চলে গেছে। আল্লাহ যদি না থাকতো এই দুনিয়াটা কেউ চালাইতে পারতো, জোরে বলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, এই নাস্তিকের দল দ্বারা যাস কই, যে আল্লাহ তাআলা এই জিনিসটা করতেছেন সেই আল্লাহ আছেন, সেই আল্লাহ আসমান জমিন সব কিছু তিনি লালন পালন করতেছেন, তিনি চালাইতেছেন, তিনি সবকিছু করতেছেন। কারণ আল্লাহ কুরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যত নিদর্শনগুলো তিনি বানাইছেন, এই নিদর্শনগুলোর ভিতরে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। এই সব কিছুর ভিতরে মুমিনদের জন্য নিদর্শন। নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা যত কিছুই দেখুক না কেন, তারা যে এটার দ্বারা আল্লাহ আছে বুঝবেন, এই জিনিসটা তাদের গিলোর ভিতরে ঢুকবেই না, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ আছেন এটা বিশ্বাস করা। আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, তাওহীদ, আল্লাহ এক। 3 নাম্বার, আল্লাহ তাআলার সিফাত নামের সাথে কোনো শরীক নাই, এই হলো ঈমান। 2 নাম্বার হলো ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনা। নবীর উপরে ঈমান আনা যদি এটা ব্যাখ্যা করতে যাই, তাহলে অনেকেই বেজার হয়ে যাবে এলাকার মানুষ। এজন্য এটা রাখলাম, এই জায়গা এটা রাখলাম। সঠিক কথা যদি বলা যায়, অনেকে বেজার হয়ে যায়। না বাবা, আপনাদেরকে অনুরোধ করব, সঠিকটা বুঝেন, আসলটা বুঝেন, সেই অনুযায়ী জীবন চালান। আপনার চেহারার দিকে তাকাইলে যেন, আপনার শরীরের দিকে তাকাইলে যেন বোঝা যায় আপনি একজন নবীর উম্মত। শুধু মুখে মুখে এই শুকনা ভালোবাসার দ্বারা কোনো দাম নাই। মূল ভালোবাসা হলো অন্তরের ভিতরে থাকবে, আর 3.5 হাত বডির ভিতরে সেই ভালোবাসা প্রকাশ পাবে, কথা ঠিক না বেটি? এটাই হলো ভালোবাসা। শুধু মুখে মুখে দাবি করলাম, নবীর ভালোবাসা না, হবে না। 3 নাম্বার, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 3 নাম্বার আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবা, তোমাদের জান দ্বারা, মাল দ্বারা। জিহাদের কথা যদি বলা হয়, তাহলে দেখা যায় অনেক মানুষ ভাল লাগে না, জীবন দিব, জীবন দিব। একটা আন্দোলনের জন্য যদি ডাক দেওয়া হয়, চলেন যাই আন্দোলন, একটু মিছিল করে, না না না, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ জিহাদের ময়দানে গিয়ে গুলির শব্দ না শুনবে, 2-4টা লাশ তার সামনে না দেখবে, যতই ইমানের বয়ান করা হোক না কেন, যতই ইমানের কথা বলা হোক না কেন, ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ হতে পারে না, কথা ঠিক না বেটি? যখন জিহাদের ময়দানে যাবে, দেখবে এদিকে লাশ, ডাইনে লাশ, বামে লাশ, পিছনে লাশ, সামনে লাশ, একা জীবিত আছে, তার ইমান। আর যে ব্যক্তি সারা জীবন মসজিদে বসে বসে শুধু ইমানের কথা বলছে, ইমানের কথা শুনছে, এর ইমান আর ওই যুদ্ধের ময়দানে যে ব্যক্তি জীবিত ফিরে আসছে, তার ইমান 1000 গুণ পার্থক্য, কথা ঠিক না বেটি? দেখেন মুসলমান ভাইরা আমার, আফগানিস্তান দীর্ঘ 20 বছর জিহাদ করে পরা শক্তিকে তারা টুকরা টুকরা করে তাদের থেকে বিজয় ছিনে নিয়ে এসে তারা লেঙ্গু গুটে পালাইছে, কথা ঠিক না? আবার দেখেন, ওই যে আমার আগের হুজুর বলছেন, সে বাশার আল আসাদ,
প্রায় 50 লক্ষ মানুষকে হত্যা করেছে মুসলমানদেরকে, কিন্তু জালেমকে পালাইতে হয়েছে। কথা ঠিক না বেটি? জুলুম করে কেউ কোনোদিন থাকতে পারে না, জুলুম যতই করুক না কেন। সুলতান গজনবী, সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, বলে গিয়েছেন, যে ব্যক্তি জুলুম করে ওই ব্যক্তি কোনোদিন সফল কাম হতে পারে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, তোমরা কি কোনোদিন দেখেছ পশ্চিম দিক থেকে সূর্য উঠতে? তোমরা কি কোনোদিন দেখেছ পানির উপরে কাগজের নৌকা চলতে? তোমরা কি কোনোদিন দেখেছ পানির উপরে আগুন জ্বলতে? পানির উপরে যেরকম আগুন চলতে পারে না, পানির উপরে যেরকম কাগজের নৌকা চলতে পারে না, কিছুক্ষণ পরে ধ্বংস হয়ে যাবে। পশ্চিম দিক থেকে যে